হাতে পায়ে ধরার জন্য আসছি, এই জন্য বলতেছি যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন এটা করতে? কঠিন, মনে থাকবে? আপনি কন্টিনিউ 6 মাস করে দেখেন রেজাল্ট কি দাঁড়ায়, আপনি নিজে চোখে দেখবেন। ওই রেজাল্ট বা ফলাফল জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন, আমার বিশ্বাস। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, নাইলে এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে, দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। সুযোগ নাই, সময় নাই, নাইলে আল্লাহ এই উম্মতকে কিনতে চাইতেছেন। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের বিনিময়ে কিনবো, জান্নাত। আপনারা জান্নাত চিনেন না? জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস এটা আমরা জানি না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। নারীকেও কিনবে, পুরুষকেও কিনবে, যুবককেও কিনবে, বৃদ্ধকেও কিনবে, গরিবকেও কিনবে, ধনীকেও কিনবে, রাজাকেও কিনবে, প্রজাকেও কিনবে। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে। কিন্তু শর্ত হইলো ওইটাই, জান্নাতের উপযোগী বানাইতে হবে। এই জন্য শেষ কথা, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাব, তারপরে ঘুমাবো। পারবেন? দ্বিতীয়, আজকে থেকে নামাজ কখনো ছাড়বো না। ওয়াদা পাক্কা তো? হ্যাঁ। আর এই উম্মত যদি শুধু 1 মাস নামাজ পড়তো, 1 মাস, কয় মাস? হুজুররা মনে হয় আমার লগে একমত হবে না। আচ্ছা বইলা দেখি, 1 মাস যদি উম্মত নামাজ পড়তো, 1 মাস, 100-এ 100, 1 মাস যদি মসজিদ না ছাড়তো, 1 মাস। রমজানে প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায়া দেওয়া হয়। কয় গুণ? কয় গুণ? সত্য তো? হাদিস তো? গীতা তো না? হুজুররা কি বলে, গীতা না হাদিস? প্রত্যেক ফরজকে 70 গুণ বাড়ায়া দেওয়া হয়। তাইলে 1 মাস মানি কয় মাস? দুর্মিয়া 70 মাস, ঠিক না? বাকি যদি আল্লাহ বলতো 11 মাস তোরে দেখি না, না দেখলে কি হলো? রমজান তো 70 মাস, 11 বাদ দিয়া দেন, 11 কি দিয়া দেন। তারপরে আমি পাওনা না আপনি পাওনা? 70-এর থেকে 11 গেলে কত থাকে? 59 মাসের তো আমি পাওনা। লাইলাতুল কদর তো বাদই দিলাম, ওটা তো 83 বছর। আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকে? জিবরিল পর্যন্ত কেন চিৎকার দিবে? জিবরিল মাটিতে পড়বে আর চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। পায়ে হাত দিয়া বলি আসেন, চিন্তা করি। আজকে যদি চিন্তা করতে পারি তাহলে আমার বিশ্বাস বিবেকের পর্দা খুলবে, নাইলে অনুশোচনা ভিতরে আসবে। আমি অনুতপ্ত হব, আমি লজ্জিত হব। হতে পারে আমার হাত দুটা উঠা যাবে, হতে পারে যুবক এক সময় হাত উঠায় বলবে মালিক মাফ করে দে না। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করত, সূর্য ডুবতে দেরি, হাত উঠায় মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য উঠতে দেরি, মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে যদি দেরি না করত, এই দুটো বাদ দিলাম, আমার জাতি যদি একটা কাজই করত, ঘুমের বিছনায় যাইতে দেরি, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি না করত, আল্লাহর কাছে যদি মাপ চাইতে দেরি না করত, যে বিছনায় গেল আর মাপ চায়া ঘুমাইলো যে আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, ঘুমাইতে তো চললাম, সকালে উঠাইলে না উঠবো, না উঠাইলে তো উঠবো না। কেননা ঘুমের দোয়ার ভিতরে এটাই বলা হয়, বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনার নামে সদিচ্ছায় মরতে তো চললাম, কিন্তু উঠবো আমার ইচ্ছায় না, উঠবো আপনার ইচ্ছায়। আহইয়া, আপনি উঠাইলে উঠবো, নাইলে উঠানো হবে না। বিছনায় যেয়ে যদি মাপ চাইতো, কিন্তু আমার জাতি তো না বিছনায় যেয়ে মাপ চায়,
না সূর্য ডুবার পরে মাপ চায়, না সূর্য উঠার পরে মাপ চায়, বরং ডাকলেও তো আসে না। এটাই বলতেছিলাম, ডাকলেও তো আসে না। প্রতিদিন 5 বার কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনে, আল্লাহ চিনে। হায় হায়, এই জন্যই তো আমি বলি উচিত ছিল, প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল ডেলি না হইলো সপ্তাহে, সপ্তাহে না হইলো মাসে, মাসে না হইলো বছরে, উচিত ছিল 99 নামের অর্থ দেখা। আল্লাহ নিজের পরিচয় দিছেন, আল্লাহ তো নিজের পরিচয় দিছে। আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। মক্কা আলারা জিজ্ঞাসা করছিল, আল্লাহর বংশ কি? আল্লাহর বংশ পরিচয় কি? বংশ পরিচয় তো কুল হু আল্লাহ, আল্লাহ নাযিল করছে, ঠিক না? আমাদের নবীজির কাছে এসে জিজ্ঞেস করছে, আনসিব রব্বাকা, আপনার রবের নসব বলেন, পরিচয় বলেন। তো আল্লাহ কুল হু আল্লাহ নাযিল করে দিয়েছেন। শুধু কুল হু আল্লাহ নাযিল করেন নাই, গাঠি সহ নাযিল করছেন। কোন সূরাকে জমিনে আনতে এত ফেরেশতা কখনো আসে নাই। জিবরিল আলাইহিস সালামের সাথে এত ফেরেশতা আসছে, কেননা আল্লাহর পরিচয় পত্র কি? কুল হু আল্লাহ, গাঠি। এই জন্যই তো সাহাবী শুনা মিছিল শুরু করছে, তাও একা একা। সবাই জিজ্ঞাসা করছে, মিছিল কেন? শুনো না সূরা ইখলাস? শুনলাম তো, এটার ভিতরে কি আছে? তো সাহাবী বলতেছে, নেমার রব রব্বুনা, জয় আমাগো রবের জয়। ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল, ছোট একটা সূরা, পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। ইয়াখুজ কলিল, সময় লাগে অল্প, কিন্তু সওয়াবের গাঠি কত বড়। বলেন এই নিয়তে কয়বার সূরা ইখলাস পড়েন? এইখানে যারা আছে বসা, বেশিরভাগই তো হবে পাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা আছে কিনা আমি জানি না। আমার সামনে, আমার স্টেজে না, আমার সামনে যারা বসা আছেন, বাড়িওয়ালা আছেন 2-1 জন, মনে হয় না, খুব কম, ঠিক না? বাকি বেশিরভাগই তো কি? আরে বলেন না, ভয় পাইতেছেন? আরে ভয় পায়েন না, বইলা ফেলেন। বেশিরভাগই তো কি? বাড়াটিয়া, ঠিক না? বাড়িওয়ালা হইলেও কি হবে, 2-4-10 কাঠা বানাইতেই তো জিন্দগি পার হয়ে গেছে গা, ঠিক না? সত্য তো। অথচ সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। আল্লাহর রাসূল বলছে, আল্লাহর রাসূল, আপনি তো ইচ্ছা করলে ডেলি 5 ওয়াক্তে 10 বার 50 বার পড়া 5টা বাড়ি বানায় ফেলতে পারেন। তা আমি যেটা বুঝাইতেছিলাম, 5 বেলা ডেলি কে ডাকে? চিনেন? আল্লাহ চিনেন? আল্লাহ নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। পরিচয় জিজ্ঞেস করেন, তরজমা পরিচয় তো হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। ৯০% মসজিদে আসে, ৯০% নামাজ পড়ে, ৯০% নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে, অথচ অঙ্গীকার ছিল একটাই কমপ্লিট করে দে, একটাই কমপ্লিট করে দাও। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, একটা কমপ্লিট করে দিলেই আমরা সবগুলা কমপ্লিট বইলা মাইনা নিব, কিন্তু ওই নামাজই পড়তে আসে। এই জন্য মেরে দোস্ত আবার শুরুতে চলে যায়, চিন্তা করা উচিত ভোগ করি কতটুকু, নেয়ামত খাই কতটুকু, আল্লাহ ভোগ করি কতটুকু, আর আল্লাহ আল্লাহ বলি কতটুকু। কালকে আমি যে যাত্রী, পরিসমাপ্তি ঘটার পরে এই চেহারাটা আল্লাহকে দেখাবো কি করে? চিন্তা করি একটু, বুঝাইতে পারলাম? বুঝে কি আসলো? হ্যাঁ, কিছু যদি নাও করতে পারি তো এই উম্মতের জন্য একটা সুযোগ আছে, ওই সুযোগটার জন্যই আল্লাহ অপেক্ষা করেন। এই সুযোগ কোন উম্মতকে দিছেন কি দেন নাই আমি জানি না, কিন্তু এই উম্মতকে সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, আল্লাহ ঘোষণা দিতেছে আমি তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ অপেক্ষা করবেন, তওবার জন্য অপেক্ষা করবেন, তওবা করি কিনা। এই সুযোগ এই উম্মতকে দিছেন, আর কোন উম্মতকে দিছেন কিনা জানি না। হায়, শাবান তো আজকে আসে নাই, রজব আজকে আসে নাই। কোরআন তো বলে যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকেই শাবান চলতেছে, ওই দিন থেকেই রজব চলতেছে, ঠিক না? কোরআন তো এটাই বুঝায়, ঠিক না? হ্যাঁ, ইন্না ইন্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কিন্তু কোন উম্মতকেই দোয়া শিখান নাই, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া কোন উম্মতকে শিখান নাই, কিন্তু এই উম্মতকে শিখাইছিলেন। রজব কিন্তু শেষ, শাবান কিন্তু শুরু। শাবানের 2 তারিখ হইল আজকে, শাবান শুরু। আমি জানি না এই মজমা দোয়া কতটুকু পড়ে। সমস্ত সুযোগ এই উম্মতকে দিছেন। বিদায় যদি কথা বুঝে এসে থাকে তাহলে চলেন কমসে কম আল্লাহর কাছে তওবা করি। তওবা রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান 2টা কাজ শুরু করেন, 2টা কাজ। এই উম্মত বেশি পরিশ্রম করতে হবে না। এই উম্মতের সাথে আল্লাহর কেমন দোস্তি একটু আগেই বলছিলাম। যদি বুঝা থাকেন তো বুঝতে পারেন, যদি বুঝা থাকেন তাহলে বুঝছেন, নাহলে আমি সারা রাত বুঝাইলেও বুঝবেন না। আমি বললাম না একটু আগে যে আল্লাহ বলে সমস্ত তোমরা আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। এটা ভালোবাসার বিকাশ। তোমরা আসামিকে খুঁজতে থাকো শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকতে থাকি মাফ করার জন্য। একটু পরেই প্রথম আকাশে চলে আসবেন আর ডাকতে থাকবেন, হালমি মুস্তাগফির ফাগফির আলাহ। কে আসিস মাপ চাস, আমি মাফ